ওয়েলকাম ব্যাক শীর্ষ এডুকের সমস্ত দর্শক বৃন্দকে। আজকের মাস্টার ক্লাস নিয়ে এসেছি সাংবিধানিক সংশোধনী মাস্টার ক্লাস 1 থেকে 106তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলো রয়েছে তা নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে শুরু করা যাক সংবিধান সংশোধনী ক্লাস মাস্টার ক্লাস। সংবিধান প্রক্রিয়া, সংবিধান সংশোধন প্রক্রিয়া আমাদের সংবিধানে 20তম পার্টে এবং 368 নম্বর ধারায় সংশোধনী প্রক্রিয়া বলা হয়েছে এবং এটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গৃহীত। এবং সংবিধান সংশোধন আমাদের সংবিধানে 3 রকম সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, এটি সাধারণত রাজ্য গঠন, সীমানা এবং নাম বদলের নাগরিকত্ব নির্ধারণ এগুলোর মধ্যে বলা হয়। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সংসদের 50% মোট 50% সদস্য এবং 2/3 উপস্থিত ভোটদানকারী সদস্য সম্মতি। বিশেষ ও অর্ধেক রাজ্যের অনুমোদন, রাষ্ট্রপতি নির্বাচন, বিচার ব্যবস্থা ও ফেডারেল কাঠামো পরিবর্তন। মাইলফলক সংশোধনীগুলো 1 থেকে 36 পর্যন্ত প্রথমেই আলোচনা করা হোক। এখানে রয়েছে ভূমি সংস্কার ও রাজ্য পুনর্গঠন আইন। প্রথম সংশোধনী 1951 সালেই করা হয় এবং এর দ্বারা নবম তফসিলকে যুক্ত করা হয়। ভূমি সংস্কার আইন এবং কোর্টের এখতিয়ারভুক্ত জুডিশিয়াল রিভিউ বাইরে রাখতে সংবিধানের বিখ্যাত নবম তফসিল যুক্ত করা হয়। সপ্তম তফসিল ফজল আলী কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভাষাগত ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন করা হয় এবং এর ফলে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয়। সেটি ছিল 1956 সাল। তারপর পরবর্তী হচ্ছে 15তম সংবিধান সংশোধন 1963 সাল। হাইকোর্টের বিচারপতি অবসর বয়স সীমা 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর করা হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে। দশম সংশোধনী 1960 সালে হয়। দাদরা নগর হাভেলিকে অন্তর্ভুক্তি করা হয়। 12তম সংবিধান সংশোধনী, যেখানে গোয়া, দমন, দিউকে অন্তর্ভুক্ত করা হয়। 14তম সংবিধান সংশোধনী পদুচেরিকে অন্তর্ভুক্তি এবং বিধানসভা গঠন। 13তম নতুন সশস্ত্র অঙ্গরাজ্য ও গঠন এবং বিশেষ মর্যাদা প্রদান। 13তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে বিশেষ মর্যাদা দেওয়া হয় এবং 371 ধারায় তাকে সহ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 36তম সংবিধান সংশোধনী 1975 সাল সিক্কিমকে ভারতের 22তম পূর্ণাঙ্গ অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। সংসদ বনাম বিচার বিভাগীয় দ্বন্দ্ব। 24তম সংবিধান সংশোধন গোলকনাথ মামলার জবাবে সংসদে মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশেই সংশোধনের ক্ষমতা দেওয়া হয়। 26তম সংবিধান সংশোধন দেশীয় রাজাদের বিশেষ ভাতা বা প্রিভি পাওয়ার্স সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়। 31তম সংবিধান সংশোধন 1973 সাল জনসংখ্যা বৃদ্ধির কারণে লোকসভার আসন 525 থেকে 545 করা হয়। 38 ও 39তম সংবিধান সংশোধন 1975 সালে করা হয়। জরুরি অবস্থাতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নির্বাচনী সংক্রান্ত বিবাদ আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়। ঐতিহাসিক 42তম সংবিধান ও 44তম সংবিধান সংশোধনী, যা 42তম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্রতম সংবিধান সংশোধন বলা হয় এবং মৌলিক অধিকারের প্রতিবিধান। 42তম সংবিধান সংশোধন যাকে ক্ষুদ্র সংবিধান বলেও আমরা জেনে থাকি। এই প্রস্তাবনা ও কর্তব্য। এর প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই শব্দগুলো যুক্ত হয় এবং পার্ট 4 এই গঠন করা হয়, যেখানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। পরবর্তীতে আবার আরেকটি যুক্ত হয়, যদিও 42তম সংবিধান সংশোধনীর সময় 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। মেয়াদ, লোকসভার মেয়াদ ও বিধানসভার মেয়াদ সেই সময় 5 বছর বাড়িয়ে 6 বছর করা হয়। বন, শিক্ষা, ওজন এবং পরিমাপের বিষয় সমবর্তী তালিকা থেকে স্থানান্তরিত করা হয়। প্রশাসনিক ট্রাইব্যুনাল, আর্টিকেল 323 এবং 323 যোগ করে বিভিন্ন প্রশাসনিক আইন বিরোধের নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল ব্যবস্থা প্রত্যাবর্তন করা হয়।
44তম সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধনে অনেকগুলো যা বিল আনা হয়েছিল, যা পরবর্তীতে এটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তা ফিরিয়ে দেওয়া হয়। এখানে গুরুত্বপূর্ণ 44তম সংবিধান সংশোধনের ক্ষেত্রে রয়েছে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে 300A সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়। লোকসভা ও বিধানসভা কার্যকাল পুনরায় কমিয়ে তাকে 5 বছর করা হয়। জাতীয় জরুরি অবস্থার নিয়ন্ত্রণ ও রক্ষা কবচ জাতীয় জরুরি অবস্থার হিসেবে আভ্যন্তরীণ ও অশান্তির বদলে সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রিভেলিয়ন যুক্ত করা হয়। জরুরি অবস্থাতে আর্টিকেল 20 ও 21 ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ করা যাবে না বলে আইন করা হয়। দলত্যাগ বিরোধী আইন ও স্বায়ত্তশাসন আইন সংশোধনী 52তম সংবিধান সংশোধনী 1985 সাল রাজীব গান্ধীর সময়ে এই রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন বিল আনা হয় এবং এর সাথে 10ম তফসিল যুক্ত করা হয়। 61তম সংবিধান সংশোধন 1989 এর হচ্ছে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। 69তম সংবিধান সংশোধন এখানে 1991 সালে আনা হয়, যার ফলে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি NCT মর্যাদা ও 70 সদস্যের বিধানসভা দেওয়া হয় দিল্লিকে। 73তম এবং 74তম এটি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম তফসিল যুক্ত হয় এবং গ্রাম পঞ্চায়েত গঠন, এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে 12তম তফসিল যুক্ত হয় এবং পৌরসভা গঠিত হয়। একবিংশ শতাব্দীর আধুনিক অর্থনৈতিক সামাজিক সংস্কার 86তম সংবিধান সংশোধন শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক 2002 সালে হয় এবং এই শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয় এবং আর্টিকেল 21 তে যোগ করা হয়, যেখানে 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। 91তম সংবিধান সংশোধন 2003 মন্ত্রিসভার আকার, যেখানে বলা হয়েছে মন্ত্রিসভার আকার লোকসভা হোক বা বিধানসভা মোট আসন সংখ্যার 15% বেশি না হয়, এটাকে সীমাবদ্ধতা করা হয়েছে। 92তম সংবিধান সংশোধন 2003 এই নতুন ভাষা 8ম তফসিলে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালিকে যুক্ত করা হয় এবং মোট সরকারি ভাষা হয়ে দাঁড়ায় 22টি। 101টি সংবিধান সংশোধন 2016, যেখানে বলা হয়েছে জিএসটি প্রত্যাবর্তন এবং জিএসটি যা বর্তমান চলছে পণ্য পরিষেবা কর চালু। এখানে একটি সংবিধান ছুটে যাচ্ছে, সেটি সংবিধান হচ্ছে 100তম। এটি হচ্ছে 100তম সংবিধান সংশোধন, যা ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহলের ব্যাপারে, সেটি দিতে ভুলে গেছি। সাম্প্রতিকতম যুগান্তরকারী সংশোধনী সমূহ এর মধ্যে শেষতম সংবিধান সংশোধন 33% মহিলাদের জন্য আসন সংরক্ষণ, যা এখন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এবং এটি রাজ্য সরকার নারী বন্ধন অধিনিয়ম। লোকসভা ও রাজ্যসভা বিধানসভা ও দিল্লি বিধানসভা মহিলাদের মধ্যে 33% আসন সংরক্ষণ ও ঐতিহাসিক আইন পাস করা হয়। 103তম সংবিধান সংশোধন এই সাধারণ শ্রেণীর অর্থনৈতিক অনগ্রসর EWS করা হয়, যেখানে 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। 104তম সংবিধান সংশোধন 2020 লোকসভা বিধানসভায় ST/SC আসন কথা বলা হয়েছে, কিন্তু এর গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অ্যাংলো ইন্ডিয়ান এর যে 2জন প্রতিনিধি প্রতিটি বিধানসভায় 1জন এবং লোকসভাতে 2জন মনোনীত হতো, সেটি বিলুপ্তিকরণ করা হয়। এবং 105তম সংবিধান সংশোধন রাজ্যগুলির মধ্যে নিজস্ব OBC তালিকা তৈরি এবং ক্ষমতা পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। আজকের জন্য এইটুকুই। পরবর্তীতে কেস সংক্রান্ত যে সাংবিধানিক কেস সংক্রান্ত যা ভিডিও হয় সেটা দেব। আজকের জন্য এইটুকুই। নমস্কার।